আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের মুসলিম যে শরিয়া আইন আছে, যে পারিবারিক আইন আছে, সেই আইন অনুযায়ী কি আসলে একজন মা তার সন্তানকে লালন পালনের জন্য কি তার হাজব্যান্ডের থেকে কোনো খরচ নিতে পারে কিনা, কোনো ভরণ ভরণ পোষণ তো এক্স্যাক্টলি না, মানে সন্তানকে লালন পালন করার জন্য কোনো খরচ নিতে পারে কিনা। এখন অ্যান্সারটা হচ্ছে যে হ্যাঁ, একজন মা চাইলে ওই সন্তানকে যে কাস্টোডিয়াল কেয়ারটা সে নিচ্ছে, অর্থাৎ যে লালন পালন করছে, এটার জন্যে তার বাবার কাছ থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের বেতন বা একটা পারিশ্রমিক নিতে পারে। তবে কিছু লিমিটেশন আছে, লিমিটেশন হচ্ছে যে যদি কন্টিনিউশন অফ ম্যারেজ থাকে, অর্থাৎ বিয়েটা কন্টিনিউ হয়, অর্থাৎ কোনো ডিভোর্স না হয়ে থাকে বাবা মায়ের মধ্যে, বাট সেপারেশন হয়েছে, বাট বিয়েটা ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু মা চাইলে কোনো এই বাচ্চার যে লালন পালন করছে এটার জন্য আলাদাভাবে কোনো পারিশ্রমিক বা বেতন চাইতে পারে না বা পেতে পারে না। আবার এছাড়াও আরেকটা বিষয় আছে, ডিভোর্স হয়ে গেছে, হ্যাঁ, বা ইদ্যা পিরিয়ডে আছে, তখন যদি মা বাচ্চাটাকে লালন পালন করছে সেটার জন্যও মা চাইলে কোনো পারিশ্রমিক বা বেতন চাইতে পারে না বাবার কাছে। কখন চাইতে পারে না? লিমিটেশনগুলো কি? যখন বিয়ে কন্টিনিউ আসতেছে, অর্থাৎ বিয়েটা চলতেছে, ঠিক আছে, বিয়েটা এখনও শেষ হয়ে যায়নি, তখন মা চাইলেই বাচ্চার লালন পালনের জন্য কোনো খরচ চাইতে পারে না। আবার ইদ্যা পিরিয়ড, অর্থাৎ ডিভোর্সের নোটিশ দিয়ে দিছে এবং 3 মাস পরে ডিভোর্স কার্যকর হবে, এই যে 3 মাসের টাইমটা, এই পিরিয়ডটা, এটাকে বলে ইদ্যা পিরিয়ড। এই ইদ্যা পিরিয়ডে মা যে বাচ্চা লালন পালন করছে সেটার জন্য কোনো পারিশ্রমিক বা বেতন চাইতে পারে না, ঠিক আছে। কিন্তু যখনই একটা ডিভোর্স হয়ে যাবে, অর্থাৎ ডিভোর্সটা কার্যকর হয়ে গেছে, তারপর থেকে মা যতদিন এই বাচ্চাকে লালন পালন করছে তার প্রত্যেক দিনের জন্যই মা একটা বেতন বা একটা পারিশ্রমিক সন্তানের বাবার কাছ থেকে চাইতে পারে, এবং এটা আমাদের শরিয়া আইনে খুব স্পেসিফিকভাবে বলে দেওয়া আছে।